মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই তার পিতামাও দুনিয়া থেকে বিদায় নেন। এরপর তাকে দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী, বিশ্বস্ত ও নম্র ছিলেন। মক্কার লোকেরা তাকে ব্যবসার কাছে সততা ও ন্যায়ের কারণে ধনী নারী খাদিজার আহরাহ তার প্রথম স্ত্রী ও বড় সহায়। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে কোরআনের প্রথম ওহী লাভ করেন। তিনি তাওহীদের উপাসনার আহ্বান করতে শুরু করেন, কিন্তু মক্কার কুরাইশ নেতারা তাতে বাধা দেয়। মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়, কিন্তু তিনি ধৈর্য ও সহানুশীলতার সঙ্গে সব সহ্য করেন। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন, যেখানে মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। তিনি ন্যায় বিচার, দয়া ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। যুদ্ধ, শান্তি, রাজনীতি সব ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য নেতা। তার জীবনের প্রতিটি দিক থেকে আমরা শিক্ষা নিতে পারি। একজন আদর্শ বাবা, স্বামী, নেতা এবং বন্ধু হিসেবে তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন এবং সর্বদা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। ৬৩ বছর বয়সে ১১ হিজরি সালের ১২ রবিউল আসসালাম তার ইন্তেকালের পরও তার শিক্ষাগুলো কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য আলো হয়ে আছে। নবী মুহাম্মদ সাফ আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যদি তার জীবনের পথ অনুসরণ করি, তবে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।